এভরিওয়ান, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ব্লগটা ছিল কালকের, মানে সরস্বতী পুজোর। কালকে যেহেতু একটু আমি ব্যস্তই ছিলাম, তাই আর ব্লগটা পোস্ট করতে পারিনি, তার জন্য আজকে করছি। আর এখানে আমরা যাচ্ছিলাম আমাদের স্কুলে, যেখানে আমি ক্লাস 6 থেকে 12 পর্যন্ত পড়েছি। খুবই সুন্দর জায়গা আমাদের স্কুলটা, তোমরা কখনো গেলে ঘুরে এসো লোকনাথপুর থেকে। অনেক দিন পরে স্কুলে আসি, স্কুলটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভিতর থেকে, বাইরে সেম একই আছে। আর এখানে সামনে যে আমাদের স্কুলের সামনে জুনিয়র স্কুলের সেই ঠাকুরটা, কি মিষ্টি না মুখটা, খুবই সুন্দর ছিল, ছোট্ট মোট্ট, দেখতে খুব সুন্দর। আর এখানে আমি তোমাদেরকে আমার লুকটা দেখাচ্ছি, আমি কেমন সেজেছিলাম। একটু সাউথ টাইপের শাড়ি পরেছিলাম, দাদা এনে দিয়েছে, খুবই সুন্দর শাড়িটা। আর এখানে আমি শিলোর জন্য অপেক্ষা করছিলাম, সে আসে, তারপর আমরা ভিতরে যাই আমাদের স্কুলের ভিতরে। ভিতরে গিয়ে দেখি ভালোই ভিড় ছিল তখন। আমরা খুব তাড়াতাড়ি চলে যাই, তার জন্য তেমন একটা ভিড় ছিল না, বাট পরে খুবই ভিড় হয়। আর এই দেখো, এক ঝলক তোমাদের আমি আমাদের স্কুলটা দেখিয়ে দিই। এখানে যে কত স্মৃতি রয়েছে কি আর বলবো। তারপর আমাকে এই বোনটা প্রসাদ দিয়ে দেয়। তোমার ভিডিও আমি দেখি। সত্যি? হ্যাঁ। ভাল লাগে? সত্যি? কোথাও গেলে যখন এই মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো বলে না, তোমার ভিডিও আমি দেখি, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, তখন এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আর এখানে আমরা 3জন ঢং করছিলাম, তারপর আমরা আবার বাইরে বেরিয়ে যাই মাঠে। সেখানে গিয়ে দেখি সেখানে ভালোই ভিড় হয়ে গেছে তখন। আর দেখি জুনিয়র স্কুলের যে মানে প্রোগ্রামটা হচ্ছিল, সেখানে দেখি মহিলারা বা মেয়েরাও ছিল, সবাই দেখি সেখানে শাড়ি পরে দৌড়াচ্ছে দৌড় প্রতিযোগিতায়। দেখে তো আমি অবাক একদম। আর এখানে দেখো প্রেম চলছে জায়গায় জায়গায় বসে বসে। আমরা 3 বান্ধবী দেখছি আর মজা নিচ্ছিলাম আর কি। তারপর আবার চলে যাই একটু ফুচকা খেতে আর আইসক্রিম খেতে। টাটা বলছি বলে ভেবো না ভিডিও শেষ, আরও বাকি আছে, দাঁড়াও দাঁড়াও। বাড়ি এসে ফার্স্টেই চলে যাই রানীদের সঙ্গে ওই দিদিটার বাড়ি, আমি নাম জানি না। আর সেকেন্ডে যাই এখানে এই দিদিটার বাড়ি। আর তারপর এখানে আমি একটু রানীদের হেল্প করছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে যায় আর বাড়ি ফিরতে আমাদের প্রায় 9টা 9:30 বেজে যায়। তখন আমি আর অমৃতা অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি।